আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা যারা ইতিমধ্যে অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠেছ, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা। তো আজকের ভিডিওটি যে কারণে আমি আসলে তোমাদের জন্য তৈরি করেছি, শুধু তোমাদের জন্যই, সেটা হচ্ছে তোমরা নবম শ্রেণীতে উঠার পর তোমরা অনেক সময় ভাবো আমি কি সায়েন্স নিব না কমার্স নিব না আর্টস নিব, এটা নিয়ে তোমরা অনেকেই বিভ্রান্ত হও। তো আজকের এই ভিডিও দেখার পর আমি 100% বলতে পারি তোমরা এই বিভ্রান্ত থেকে মুক্ত হবে। তোমরা তোমরা নিজেরাই যাচাই করতে পারবে বা তোমরা নিজেরাই ডিসিশন নিতে পারবে আমি কি সায়েন্স নিলে ভালো হবে, আমার কি কমার্স নিলে ভালো হবে না আর্টস নিলে ভালো হবে। তো আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, একদম শেষ পর্যন্ত ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় তোমাদেরকে বুঝিয়ে দিব, কোন সাবজেক্ট নিলে কি হবে না হবে, কোন গ্রুপ নিলে কি হবে না হবে। ঠিক আছে, তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। ঠিক আছে, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো এবং দেখার পর কমেন্টে জানায়ও যে তুমি আসলে কোন সাবজেক্টটা নিবে বা কোন গ্রুপটা নিবে। তো দেখো, প্রথমে জানতে হবে যে কমন সাবজেক্ট আমরা জানি যে তোমাদের যেহেতু যে নবম শ্রেণী দশম শ্রেণী যে গ্রুপটা রয়েছে, এটা কিন্তু মূলত সায়েন্স আর্টস কমার্স তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। সায়েন্স আর্টস কমার্স তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে যেহেতু, তো এটাতে কিন্তু যে একটা তোমাদের কিন্তু একটা বইয়ের একটা ভিন্নতা রয়েছে। তো এখানে কমন সাবজেক্ট অর্থাৎ তুমি যদি সায়েন্সের স্টুডেন্টও হয়ে থাকো, কমার্সের স্টুডেন্টও হয়ে থাকো, আর্টসের স্টুডেন্টও হয়ে থাকো, এই যে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, আইসিটি, ধর্ম, শারীরিক শিক্ষা, কেরিয়ার শিক্ষা, অর্থাৎ তুমি সায়েন্সের স্টুডেন্ট হও, কমার্সের স্টুডেন্ট হও, আর্টসের স্টুডেন্ট হও, যে গ্রুপের স্টুডেন্ট হও না কেন, এই যে 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্ট তোমার পরীক্ষাতে থাকবেই এবং এই 7টা সাবজেক্টের বই দুঃখিত, এই 7টা সাবজেক্ট তোমরা কিন্তু পাবে, অর্থাৎ এই বইগুলো কিন্তু তোমাকে দেওয়া হবেই, তুমি যেই গ্রুপেরই হও না কেন। ঠিক আছে, এবং এই যে তোমরা এই গ্রুপগুলো দেখতে পাচ্ছ, তার মধ্যে একটা ভিন্ন তোমাদেরকে এটা বোঝায়, এই যে শারীরিক শিক্ষা এবং কেরিয়ার, এইগুলোর কিন্তু পরীক্ষা হবে না, অর্থাৎ শারীরিক শিক্ষা এবং কেরিয়ার শিক্ষা এগুলো কিন্তু বোর্ড পরীক্ষা হয় না। ঠিক আছে, তবে এই 7টা সাবজেক্ট বই কিন্তু তোমাকে দেওয়া হবে। মূল কথা হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, আইসিটি, ধর্ম। ঠিক আছে, যে যে ধর্মের আছে, কেউ আছে হিন্দু ধর্ম, কেউ আছে বুদ্ধ ধর্ম, কেউ আছে খ্রিস্টান ধর্ম, কেউ আছে ইসলাম ধর্ম, এটা ব্যাপার না। মূল কথা হচ্ছে তুমি সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্টুডেন্টই হও না কেন, তোমাকে কিন্তু এই 7টি বই দেওয়া হবে এবং 7টি বইয়ের মধ্যে তোমাদের পরীক্ষাতে কিন্তু 5টার পরীক্ষা হবে। 7টি বই যে দেখতে পাচ্ছ, এই 7টি বইয়ের মধ্যে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, আইসিটি, ধর্ম, এই পরীক্ষাগুলো কিন্তু হবে কমন সাবজেক্ট, অর্থাৎ তুমি সায়েন্সের হোক, কমার্সের হোক, আর্টসের হোক। ঠিক আছে, আশা করি একদম ক্লিয়ার হয়েছ। এবং আমি যাব যে যারা তোমরা সায়েন্স নিতে চাচ্ছ, কেউ চাচ্ছ কমার্স নিতে, কেউ চাচ্ছ আর্টস নিতে, যে যে সাবজেক্টে নেও না কেন, এটা এখানে বুঝতে হবে যে তোমার জন্য কোন সাবজেক্টটা ভালো হবে, তোমার জন্য কোন সাবজেক্টটা নিলে তোমার জন্য ভালো হবে, কোন গ্রুপটা নিলে তোমার জন্য ভালো হবে, এটা আজকে বুঝাবো। অনেকে আছো তোমাদের স্টুডেন্ট, তোমরা যারা স্টুডেন্ট রয়েছো, তোমাদের যে শিক্ষক রয়েছে, অনেক শিক্ষক, এটা আমি আসলে তোমাদের সাথে বাস্তব কথাটাই বলছি। তোমরা যখন কোনো প্রতিষ্ঠানে পড়ো, তোমার শিক্ষকই তোমাকে বলবে না তুমি সায়েন্স পড়বা, তুমি পারবা। অনেকে তোমাকে বলবে না, তোমার নাম ধরো রাতুল, বলবে না রাতুল, তোমাকে অবশ্যই সায়েন্স পড়তে হবে। ঠিক আছে, ধরো তোমার নাম হচ্ছে ফাতেমা, বলবে না ফাতেমা তুমি আর্টস পড়ো, তুমি আর্টস খুব ভালো পারবে। তোমার নাম ধরো যে কেউ, ঠিক আছে, তোমাকে তোমার শিক্ষক অনেকভাবে অনেক কিছু বলবে যে তুমি সায়েন্স পড়লে ভালো করবে, কমার্স পড়লেও ভালো পড়বে বা আর্টস পড়লে ভালো পড়বে। ঠিক আছে, এক এক শিক্ষক এক এক স্টুডেন্টকে এক একভাবে বলবে, কিন্তু মাথায় রাখতে হবে তুমি কোনটা পারবা, তোমার টার্গেট থাকবে সেটা। আজকে ভিডিওটা সেই জন্য আমি মূলত করেছি। তোমার আব্বু আম্মু কি বলছে সেটা আসলে দেখার বিষয় নয়, তুমি আসলে কোন জিনিসটা শিখতে পারবা সেটাই তোমাদের কিন্তু মেইন টার্গেট থাকবে। এই যে দেখো, আমি এখানে সায়েন্সের যে সাবজেক্টগুলো লিখেছি, সায়েন্সের সাবজেক্টগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে লিখেছি পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অর্থাৎ তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট বা তোমরা যারা সায়েন্সে পড়ার ইচ্ছুক, তোমরা যারা সায়েন্সে পড়তে চাও, তোমাদের কিন্তু এই যে উপরের যে বাকি যে তোমরা 7টা সাবজেক্ট দেখাচ্ছ, এই 7টা সাবজেক্ট তো সকলেরই থাকবে। এর পাশাপাশি যারা সায়েন্সে পড়বা, তোমাদের থাকবে পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ঠিক আছে, এবং যারা কমার্সে পড়বা, ঠিক আছে, যারা কমার্সে পড়ার চিন্তা ভাবনা করতেছো, তোমাদের কি কি সাবজেক্ট থাকবে? হিসাব বিজ্ঞান থাকবে, ফিন্যান্স ব্যাংকিং থাকবে, ব্যবস্থাপনা থাকবে, সাধারণ বিজ্ঞান থাকবে এবং কৃষি শিক্ষা থাকবে। ঠিক আছে, তো তারপরে যারা আর্টসে পড়তে চাচ্ছ বা আর্টসে পড়ার চিন্তা করছো, তোমাদের যে সাবজেক্টগুলো থাকবে সেটা হচ্ছে ভূগোল থাকবে, পৌরনীতি থাকবে, ইতিহাস থাকবে, সাধারণ বিজ্ঞান থাকবে, কৃষি শিক্ষা থাকবে। ঠিক আছে,
তো এগুলো তোমার সায়েন্স আর্টস কমার্স সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করলাম। তো এখন আমি বলবো তোমার জন্য আসলে কোন সাবজেক্টটা নেওয়া প্রয়োজন, ঠিক আছে? অর্থাৎ তুমি কোন গ্রুপটা নিলে তোমার জন্য ভালো হবে বা বেটার হবে। দেখো এখানে যে আমরা সায়েন্সের যে সাবজেক্টগুলো লিখেছি পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমি এই কথাটা কখনোই বলবো না যে সায়েন্স কঠিন, আর্টস সহজ, আর্টস কঠিন, কমার্স সহজ। এই কথা কখনোই বলবো না। এই যে তিনটা সাবজেক্ট দেখতে পাচ্ছ, সায়েন্স, কমার্স, আর্টস, এই তিনোটা সাবজেক্টই অনেক অনেক কঠিন। একটা থেকে একটা কম কিন্তু সহজ না। আবার এই তিনোটা সাবজেক্টই কিন্তু অনেক অনেক সহজ, ঠিক আছে? তিনোটা সাবজেক্টই সহজ, তিনোটা সাবজেক্টই কঠিন। কিন্তু এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে তুমি আসলে কোন গ্রুপটা নিলে তুমি ভালো করতে পারবে। তুমি যদি, আমি তোমাদেরকে যে সাজেশনটা আজকে দিচ্ছি এই সাজেশনটা অবশ্যই মানবা। তুমি যদি খুবই অঙ্ক পারো, ঠিক আছে, তুমি খুবই অঙ্ক পারো, বা তুমি বিজ্ঞান সাবজেক্টে খুব মানে তুমি বিজ্ঞানের প্রতি খুব আকৃষ্ট, বা তুমি যে তোমাদের যে অষ্টম শ্রেণী বলো, সপ্তম শ্রেণী পড়েছ, তুমি বিজ্ঞান সাবজেক্টগুলো খুব ভালো পেরেছ, ঠিক আছে, বা তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে, তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে, সব থেকে বড় কথা ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে, এবং তুমি যে সায়েন্সের সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি খুব ভালো বুঝো, বুঝতে হবে তোমার যে আমি কোন বিষয়গুলো আসলে পারি। তুমি যদি খুব বুঝে থাকো যে আমি এগুলো পারবো, তাহলে তুমি অবশ্যই সায়েন্স নিবে, অবশ্যই নিবে। প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলবো, আমি এই যে তিনটা সাবজেক্ট দেখতে পাচ্ছ, এই তিনটা সাবজেক্টের মধ্যে তুমি যদি ভালো, তুমি জানো যে আমি একজন ভালো স্টুডেন্ট, তাহলে আমি অবশ্যই অবশ্যই বলবো তুমি অবশ্যই সায়েন্স নেবে। কেন আমি সায়েন্সের মধ্যে গুরুত্ব দিয়েছি, আমি একটু আগেও বলেছিলাম যে তিনটি সাবজেক্টেই প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনেক অনেক কঠিন। কিন্তু আমি কিন্তু তারপরে বলছি, তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যদি মেধাবী স্টুডেন্ট হয়ে থাকো, তুমি অবশ্যই অবশ্যই সায়েন্স নিবে। তো কেন নিবে আমি তোমাকে খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তুমি যদি সায়েন্স নিয়ে থাকো, এমন কিছু চাকরি নাই, এমন কোনো বিষয় নাই, এমন কোনো প্রতিষ্ঠান নাই যে তুমি সায়েন্স থেকে পড়ে সেখানে ভর্তি হতে পারবা না, তুমি এটা হতে পারবা না। সায়েন্স থেকে পড়লে তুমি ডাক্তার হতে পারবা, ইঞ্জিনিয়ার হতে পারবা, ইউনো হতে পারবা, ম্যাজিস্ট্রেট হতে পারবা, উকিল হতে পারবা, ইচ্ছা করলে যা ইচ্ছা তা করতে পারবা, একমাত্র সায়েন্স থেকে যদি পড়ো। সব কিছু করা কিন্তু সম্ভব সায়েন্সে পড়লে, একদম সায়েন্সের স্টুডেন্ট সব কিছু করতে পারে। কিন্তু তুমি যদি কমার্সে পড়ো, কমার্সে পড়লে কিন্তু তুমি কখনোই তুমি ইঞ্জিনিয়ার হতে পারবা না, ডাক্তার হতে পারবা না। ইঞ্জিনিয়ার ডাক্তার ছাড়াও কিন্তু তুমি সব কিছু হতে পারবা, বিশেষ করে তুমি ব্যাংকার হতে পারবা, ঠিক আছে, বিজনেসম্যান হতে পারবা যদি কমার্সে পড়ো, ভালো করে বুঝবা। এবং তারপরে আমরা চলে যাই যদি কৃষি, দুঃখিত, আর্টসে যদি চলে যাই, আর্টসে গেলেও তুমি ডাক্তার হতে পারবা না, ইঞ্জিনিয়ার হতে পারবা না। ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যতীত কিন্তু তুমি সব কিছু হতে পারবা, ম্যাজিস্ট্রেট হতে পারবা, ইউনি হতে পারবা, ডিসি হতে পারবা, এসপি হতে পারবা, সব কিছু হতে পারবা যদি আর্টসে পড়ো। তো এখানে যে জিনিসটা আমি তোমাদেরকে মূলত বোঝাতে চাচ্ছি, তোমাদেরকে কে কি চাপ দিচ্ছে, তোমাকে কে কি বলছে না সায়েন্সে পড়ো, আরে না তুমি ডাক্তার হবা, সকলেরই স্বপ্ন একটাই থাকে যে সায়েন্সে পড়বো, ডাক্তার হবা। প্রত্যেকটা স্টুডেন্টেই, বেশিরভাগ স্টুডেন্টকে যদি জিজ্ঞাসা করা হয় ছোটো সময় যে ক্লাস 4-5-এ যে তুমি বড় হয়ে কি হতে চাও, তোমাকে কিন্তু এই উত্তরটা দিবে যে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। কিন্তু কয়জনের মুখে শোনা যে ইউনো হতে চাই, ম্যাজিস্ট্রেট হতে চাই, কয়জন বলে? উকিলটা মোটামুটি বলে, কিন্তু ইউনো ম্যাজিস্ট্রেট কয়জন বলে? কিন্তু বাংলাদেশের সব থেকে বড় যে মানে প্রশাসন ক্যাডারকে বাংলাদেশের সব থেকে বড় ক্যাডার বলা হয়, প্রশাসন ক্যাডার, অর্থাৎ যারা ম্যাজিস্ট্রেট হয় বা ইউনি হয়, যারা ইউনো হয়, ঠিক আছে? তো মাথায় রাখতে হবে প্রত্যেকটা সাবজেক্টই অনেক অনেক গুরুত্বপূর্ণ, তবে এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে। তুমি যদি তোমাকে মনে করো না আমি সায়েন্স পড়লে আমি সায়েন্সের সাবজেক্ট সব পারবো, কারণ প্রত্যেকটা স্টুডেন্টে জানো যে তুমি কতটুকু পড়ালেখা পারো, ঠিক আছে? তো আমি বলবো অবশ্যই সায়েন্স নাও। তবে যদি তোমার ইচ্ছা না হয় না আমার সায়েন্স পড়বো না, আমি কমার্স পড়বো বা আর্টস পড়বো, এটাও তোমার উপর নির্ভর করবে, অর্থাৎ তুমি কোন সাবজেক্ট পড়বে সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। এবং যারা তোমরা মেধাবী স্টুডেন্ট রয়েছো, ঠিক আছে, যারা তোমরা মেধাবী স্টুডেন্ট রয়েছো, তোমাদেরকে আমি আর একটা কথা বলবো, এই তিনোটা সাবজেক্টে অনেক অনেক দামি, একটার থেকে একটা সাবজেক্টের কিন্তু কম দাম না, একটা থেকে একটা গ্রুপের কিন্তু কম দাম না। এখন যাও যে পরীক্ষা নিয়ে, যে কোন সাবজেক্টটা থেকে পড়লে তোমরা পরীক্ষায় ভালো মার্ক পাবে। তো এখানে একটা বোঝার বিষয় হচ্ছে সায়েন্স থেকে তোমরা, সায়েন্স কিন্তু আসলে তিনটা সাবজেক্ট থেকে একটু কঠিন, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তিনটাই কঠিন, কিন্তু তিনটা থেকে একটু সায়েন্সটা একটু কঠিন, এটা সকলে মাথায় রাখতে হবে। এই সায়েন্স সাবজেক্টটা থেকে তুমি ইচ্ছা করলেই, যখন তুমি ধরো নবম শ্রেণীতে সায়েন্স নিয়েছো, দশম শ্রেণী সায়েন্স পড়েছো, তুমি যখন ইন্টারে উঠবে, অর্থাৎ তোমরা যখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠবে, যখন কলেজে যাবে, তখন ইচ্ছা করলে কিন্তু সায়েন্স থেকে তুমি কমার্সে যেতে পারবে, আর্টসে যেতে পারবে সায়েন্স থেকে, ঠিক আছে, সায়েন্স ছেড়ে দিতে পারবে ইচ্ছা করলে। কিন্তু তুমি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো, আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি কিন্তু ইন্টারে যাওয়ার পর, অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ারে যাওয়ার পর কিন্তু তুমি সায়েন্সে দিতে পারবে না, ঠিক আছে? আবার কমার্স থেকে তুমি আর্টসে যেতে পারবে ইন্টার ফার্স্ট ইয়ারে উঠার পর, আবার আর্টস থেকেও কিন্তু কমার্সে আসতে পারবে ইন্টার ফার্স্ট ইয়ারে উঠার পর,
ঠিক আছে, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন সম্পূর্ণ নির্ভরটা করছে তোমাদের উপর, তোমরা কিভাবে মানে কোন সাবজেক্টটা নিবে। এবং আরেকটা কথা হচ্ছে যে পরীক্ষায় কেমন কি হবে আর কি, এটা একটু যদি বুঝাই যে এখানে যদি একটা জিনিস মনে রাখো, তোমরা কৃষি শিক্ষা যে রয়েছে, কৃষি শিক্ষাটা যে হবে পরীক্ষা, কৃষি শিক্ষা, এই কৃষি শিক্ষা কিন্তু তোমাদের ব্যবহারিক থাকবে 25 নাম্বার। একমাত্র কমার্স এবং আর্টস যারা রয়েছে তোমরা দুই গ্রুপেরই কিন্তু কৃষি শিক্ষা থাকবে। তো কৃষি শিক্ষাটা কিন্তু তোমাদের 25 নাম্বার থাকবে, 25। ঠিক আছে, এটা থাকবে তোমাদের ব্যবহারিক। আর অন্যদিকে পদার্থ যে রয়েছে, পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, এই প্রত্যেকটিতে কিন্তু 25 নাম্বার করে তারা মানে প্র্যাকটিক্যাল পাবে আর কি। ঠিক আছে, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু তারা শিক্ষকরা তোমাদের স্কুল থেকে দিয়ে দিবে। তো আমি বলবো যে পরীক্ষার মধ্যে যারা ভালো স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বলছি, যারা ভালো স্টুডেন্ট তোমাদের উদ্দেশ্যে, নর্মাল স্টুডেন্টের কথা বলছি দাঁড়াও, যারা ভালো স্টুডেন্ট তোমাদেরকে বলবো সায়েন্স তো নিবাই। তো সায়েন্স থেকে তুমি 100 থেকে 99, 98 পাওয়া খুব সহজ। সায়েন্স থেকে 100 নাম্বারের পরীক্ষা হলে 99, 98 পাওয়া কিন্তু সহজ। কারণ সায়েন্স যদি তুমি অঙ্ক বা তুমি যদি মানে প্রমাণ করতে পারো তাহলে কিন্তু তোমাকে ফুল মার্ক দিতে বাধ্য। কিন্তু এই যে আর্টস রয়েছে, আর্টসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ লিখতে হবে, ভূগোল বলো, পরিণীতি বলো, ইতিহাস বলো, প্রচুর লিখতে হয়। যে কারণে লেখার মাধ্যমে কিন্তু তুমি 100 থেকে কখনোই যে 98, 97 পাওয়া চিন্তা করতে পারো না। ঠিক আছে, এই ধরো যে 90 পেতে পারো, এমন নাম্বারটা কিন্তু মূলত আর্টসে পাবে। তো আমি বলবো নাম্বারের দিকে কিন্তু এগিয়ে থাকবে অবশ্যই সায়েন্স, নাম্বারের দিকে, পরীক্ষায় নাম্বারের দিকে এগিয়ে থাকবে কিন্তু সায়েন্স। তো এটা কোনো ব্যাপার না, তুমি কোন সাবজেক্ট নেবে এটা আমি আশা করি যে অলরেডি তোমাদেরকে বুঝাতে পেরেছি। আমি বলবো তোমাদের উপর নির্ভর করছে সম্পূর্ণ। তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো অবশ্যই সায়েন্স নেবে, আর যদি তুমি ভালো স্টুডেন্ট হয়েও থাকো তুমি আর্টস কমার্সও নিতে পারো। এটা তোমার উপর নির্ভর করছে, তোমার কাছে কোন সাবজেক্টটা ভালো লাগে। কারো কথায় কোনো সাবজেক্ট কেউ নিবা না। তোমার শিক্ষককে কী বলছে, তোমার আব্বু আম্মু কী বলছে, তোমার পাড়া প্রতিবেশী কী বলছে, তোমার আন্টি, ঠিক আছে, আপু খালা যারা সবাই এ টু জেড যাই বলো না কেন, কে কী বলছে সেটা বোঝার বিষয় না। তোমার কাছে কোন সাবজেক্টটা নিলে তোমার কাছে ভালো লাগবে, তুমি কোন সাবজেক্টটা নিলে তোমার কাছে বুঝতে মজা লাগবে, সেই সাবজেক্টটা তুমি নিবা। ঠিক আছে, আর যারা তোমরা নর্মাল স্টুডেন্ট আছো, নর্মাল বলবো না, যারা একটু কম মেধাবী, কম মেধাবী দুইটা অবশ্যই আছে, এটা সকলকে মানতে হবে। তো যারা কম মেধাবী আছো আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে চোখ বন্ধ করে তোমরা আর্টস নিবা, আর কোনো কথা নাই। যারা তোমরা কম মেধাবী, ঠিক আছে, যারা তোমরা মেধাবী না, ঠিক আছে, তোমরা একটু কম পারো, ঠিক আছে, তোমাদেরকে আমি অবশ্যই বলবো যে তোমরা আর্টস নিবা, আর কোনো কথা নাই। কমার্সও যেতে হবে না, সায়েন্সও যেতে হবে না, একদম পরিষ্কার। ঠিক আছে, আর যারা তোমরা মেধাবী স্টুডেন্ট তোমরা এই তিনটা থেকে যে কোনো একটা নিতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমি সাজেস্ট করবো যে সায়েন্সের সাবজেক্টটা নিবা যারা মেধাবী। আর যারা মেধাবী না, ঠিক আছে, তোমরা কম পারো, অবশ্যই তোমরা আর্টস নিবা। আর্টস ছাড়া এই বাকি দুটো সাবজেক্ট ভুলেও দেখবা না, কোনো শিক্ষকের কথাও এই দুটো সাবজেক্টে জানা না। ঠিক আছে, তো আমি আশা করতে পারি যে তোমাদেরকে আসলে বুঝাতে পেরেছি, আমি আসলে যেই কথাটা বুঝিয়েছি। তো আমি আবারও বলতে চাচ্ছি, সম্পূর্ণ কোন সাবজেক্ট নিবা, সায়েন্স নিবা, কমার্স নিবা, আর্টস নিবা, এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। কে কি বলছে সেটার উপর কথা না, তুমি কোন সাবজেক্টটা পারবা, তুমি কেমন স্টুডেন্ট তুমি নিজেই জানো। কাউকে জিজ্ঞাসা করতে পারবে না আমি যে সায়েন্স পারবো, আসলেই পারবা যদি তুমি ভালো স্টুডেন্ট হয়ে থাকো, যে অষ্টম শ্রেণী তুমি কেমন পড়েছো, কেমন জানো, তুমি নিজেই তুমি কিন্তু যাচাই করতে পারবা, সেই অনুযায়ী তুমি সাবজেক্ট নিবা। এবং কার কোন সাবজেক্ট, তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো, মেধাবী স্টুডেন্ট হয়ে থাকো, তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যাবা। তোমার উকিল হতে মন চাই, তুমি আর্টসে চলে আসো। ঠিক আছে, তোমার ডাক্তার হতে মন চাই, ভালো স্টুডেন্ট, তুমি কমার্সে এসে পড়ো, দুঃখিত, সায়েন্সে এসে পড়ো। তুমি ব্যাংকার হতে মন চাই, তুমি কমার্সে এসে পড়ো, তুমি যদি মেধাবী স্টুডেন্ট হয়ে থাকো। কিন্তু তুমি যদি নর্মাল স্টুডেন্ট হয়ে থাকো অবশ্যই অবশ্যই তুমি আর্টস নিবা, কমার্সও দেখতে হবে না, সায়েন্সও দেখতে হবে না। ঠিক আছে, তো আশা করি যে তোমাদের কাছে আজকে ভিডিওটি অনেক ভালো লেগেছে। তোমাদের যে যে সাবজেক্টগুলো ছিল, সায়েন্সে ছিল, আর্টসে ছিল, কমার্সে ছিল, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া হচ্ছে, ইনশাল্লাহ সামনেও আমরা দিব। তোমরা যারা অতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছো, তোমরা আশা করতে পারি যে ডিসিশনটা খুব ভালো করে নিয়েছো। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে, যারা আমার চ্যানেল নতুন ছিল অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে, চ্যানেলটিতে একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সকলেকেই আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।